ভোরের কলকাতা যখন নিদ্রাচ্ছন্ন, তখন আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন কিন্তু চিরজাগ্রত। সময় বাঁচানোর জন্য আমাদের ফ্লাইটে যাতায়াত করতে হলেও ট্রেন যাত্রার এক আলাদা অনুভূতি রয়েছে। সকাল সকাল আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আবার এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। এই সময়তে হাওড়া স্টেশন বুঝতেই পারছেন দূরপাল্লার অনেক অনেক ট্রেন, নতুন একটা জার্নি। এখন আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা দেখে নিই। আমাদের ট্রেন দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সেদিকেই এগিয়ে চলেছি। এর আগে সকাল সকাল যখনই হাওড়া স্টেশনের রিসেন্ট ডেজে এসে পৌঁছেছি, তখনই আমাদের লক্ষ্য ছিল বন্দে ভারত এক্সপ্রেস ধরা। আজকে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আজকে আমরা ধরবো দুরন্ত এক্সপ্রেস, যাব নাগপুর। নতুন একটা রাজ্য, নতুন ডেস্টিনেশন, দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই ট্রেনকে নিয়ে এসেছে WDG-4 ইঞ্জিন। এটি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। 12222 1 তারপর 4টে 2 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং আমরা সময় মতন ঢুকে আমাদের ব্যাগ ব্যাগেজ রেখে দিয়েছি। আর একটুক্ষণের অপেক্ষা, তারপরেই ট্রেন ছেড়ে দেবে এবং আমরা ভীষণ এক্সাইটেড। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন মজেছি জঙ্গলে। যেহেতু হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস, তাই জন্য স্বভাবতই ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এই 3টে অপশনই একমাত্র রয়েছে। আমাদের সিট রয়েছে থার্ড এসিতে। ট্রেন তার নির্ধারিত সময় সকাল 5টা 45 মিনিটে হাওড়া থেকে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। বলছি নাগপুর অব্দি যাবো, ডিনার হবে? আপনাদের কারেন্ট বুকিং হয়েছে? হ্যাঁ। আপনাদের টিকিটে খাবার ইনক্লুড আছে? সব ইনক্লুড আছে। আচ্ছা। ট্রেন খড়গপুর পেরোতেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ততক্ষণে আমি অবশ্য একটু ঘুম সেরে নিয়েছি। আমরা যেহেতু ট্রাভেল করছি দুরন্ত এক্সপ্রেসে, তো চাইলে ফুডটা নেওয়া যায়। আমরা নিয়েছি, কারণ এতক্ষণের একটা সফর, তাই জন্য আমরা ফুডটা ইনক্লুড করেছিলাম আমাদের টিকিটের সাথে। আমার যথারীতি ভেজ অপশন বলা আছে সেফ থাকার জন্য, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ননভেজে চিকেন প্রোভাইড করে। তো আমার জন্য এসে গেছে ভেজ ব্রেকফাস্ট আর অভিব্রতর ননভেজ ব্রেকফাস্ট। এটা তো টিকিট একটু বাদে লাগবে, গরম জল দেবেন ওনারা। এটাই রয়েছে ব্রেড, আর এটা বাটার। আর আমার যেহেতু ভেজ, তাই জন্য ভেজ কাটলেট রয়েছে, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক রয়েছে, আর এর বদলে নন ভেজে রয়েছে অমলেট। দুরন্ত এক্সপ্রেস টাটানগরে আসার কথা ছিল 8টা 48-এ, কিন্তু এসে পৌঁছেছে 8টা 56-তে। তো ট্রেন একটু লেটে এসছে, ছাড়ার কথা ছিল 8টা 58-তে। দেখা যাক কখন ছাড়ে। 56-তে এসছে, 2 মিনিট তো দাঁড়াবে না, একটু বেশি সময় দাঁড়াবে। এই ট্রেনে ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, আর সবকটাই বায়ো টয়লেট। হ্যান্ড ওয়াশ রয়েছে, রয়েছে একটা ছোট্ট বেসিন।
আমরা যারা ভেজ অপশন নিয়েছি, মানে ভেজ মানুষ যারা, তারা কিন্তু সবার আগে প্রায়োরিটি পাচ্ছে। ব্রেকফাস্টের সময়ও আগে আমি খাবার পেয়েছি, আর লাঞ্চের সময়ও আগে আমার খাবার এসে হাজির। অভিব্রত এখনো হাপিক টেস্ট করে বসে আছে কখন ওর লাঞ্চটা আসবে, আসলে দুজনে মিলে একসাথে লাঞ্চটা করে নেব। মোটামুটি সমস্ত ট্রেনেই যেটা লাঞ্চ দেওয়া হয় একই রকম, ভাত, রুটি, ডাল, ভাজা, আর আমি ভেজ বলে পনির, সাথে দই রয়েছে। ননভেজও এক্সপেক্টেড একই থাকবে, শুধু পনিরের বদলে থাকবে চিকেন। এখন দেখা যাক কি আসে। আমাকে কি দিয়েছে? কচি পাঠার ঝোল। ওই আশাতেই মাছ। মিষ্টির পরিবর্তে আইসক্রিম, তাই তো? সরকারি আইসক্রিম। ট্রেন এবার ছত্তিশগড়ে ঢুকে পড়েছে। এখন ট্রেন এসে পৌঁছেছে বিলাসপুরে। বিলাসপুর ছাড়ার পরেই ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হলো। এখন সূর্যাস্তের সময়, পড়ন্ত বিকেলের এই সময়টায় আমাদের হাতে হাইটি এসে হাজির, মানে টিকিট রয়েছে প্রথমেই, আর গরম জলটা একটু বাদে আসবে। চিড়ে ভাজা রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, খাস্তা কচুরি রয়েছে, আর এইটা হচ্ছে বাদাম চাক, অনেক কিছুই রয়েছে। তো বাইরে সূর্যাস্ত দেখতে দেখতে চা পর্ব চলবে আমাদের এখন। ট্রেন এখন ছত্তিশগড়ের রাজধানী রায়পুর জাংশনে ঢুকছে। এখানে ট্রেনের হল্ট 2 মিনিট মতো। ট্রেন আবার এগিয়ে চলল। এবার ট্রেনের পরবর্তী স্টপ নাগপুর। রায়পুর থেকে নাগপুর যেতে সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। ট্রেন কিন্তু রেগুলার ক্লিন করা হচ্ছে। ট্রেনে আমরা ওয়েস্টার্ন টয়লেট ইউজ করলে ডিসপোজেবল সিট কভার ব্যবহার করি। এটা হাইজিন মেনটেন করার জন্য বেশ ভালো। ট্রেন 2 ঘন্টা মতো লেট রয়েছে। রাত 9টা নাগাদ ডিনার সার্ভ করা হলো। রাত প্রায় 11টা 15 নাগাদ ট্রেন নাগপুর ঢুকছে। 12222 মানে একের পরে 4টে 2 হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা লেটে এসে পৌঁছেছে নাগপুর। নাগপুরে আমরা এসে তো পৌঁছেছি, কিন্তু আমাদের এখন কোনো ঠিক নেই যে আমরা কোথায় থাকবো। রাত্রে একটুখানি রেস্ট, তারপরে আমরা এগিয়ে যাব আমাদের জঙ্গলের দিকে, মানে পেঞ্চ ন্যাশনাল পার্কের দিকে। পেঞ্চ আমাদের ডাকছে, জানি না কতটা কি সাইটিং হবে সেখানে, খুব এক্সাইটেড। কিন্তু তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ সারা দিনটা আমরা আজকে ট্রেন জার্নি করেছি। তো এখন দেখা যাক, রিটায়ারিং রুমের প্রথমে খোঁজ করব। নাগপুর স্টেশনটা বেশ বড়, আমরা গাড়ি বলে দিয়েছি। এবার আমরা যাব পেঞ্চ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।